Hey, what's up guys? Welcome to my new another fresh video. আজকে একটু টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট কিন্তু বুঝে গেছো, আজ কিন্তু চলে আসলাম শিবরাত্রি স্পেশাল কুমোরটুলির ভিডিও নিয়ে। ইয়েস, কুমোরটুলিতে প্রস্তুতি হচ্ছে শিব পার্বতীর, এবং ঠিক সেই প্রস্তুতি কতটা কীভাবে হয়েছে সেটাই কিন্তু দেখাবো এই ভিডিওতে। তো সেই জন্য শেষ অবধি দেখতে থাকো, সঙ্গে থাকো। বেশি দেরি না করে শুরু করবো আজকে ভিডিও। আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছি বং পিয়ুষ। এই মুহূর্তে রয়েছি শিল্পী ধনঞ্জয় রুদ্র পাল এবং সন্স যে স্টুডিওটি রয়েছে সেখানে। এখানে ঢোকার পথে ওপাশ থেকে আমরা আসলাম, ওপাশ থেকে সেরকমভাবে কোথাও মানে সেই অর্থে যে শিব ঠাকুর বা শিব পার্বতীর যে প্রতিমা মূর্তি সেটা নির্মাণ দেখলাম না। তবে এইখানে এই ধনঞ্জয় রুদ্র পালের যে স্টুডিও সেখানে দেখতে পাচ্ছি যে দুটি প্রতিমা কিন্তু এই মুহূর্তে বানানো চলছে। একটা প্রতিমা এই বাইরের দিকে দেখতে পাচ্ছি, দাদু কিন্তু যে মাটির প্রলেপের কাজ সেটি এই মুহূর্তে করছেন। আর এখানে কিন্তু মহাদেবের যে একটি প্রতিমা বেশ সুন্দরভাবে কিন্তু সেটি বানানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে একদম অন্তিম পর্যায়ের যে মাটির লেপনের কাজ সেটা কিন্তু এখন করা হচ্ছে, বেশ সুন্দর লাগছে। যে একটা প্রতিমা নির্মাণ হচ্ছে যেখানে কিন্তু নন্দীর ওপর দেবাদিদেব মহাদেব এবং পার্বতী কিন্তু বিরাজমান রয়েছেন, বেশ সুন্দর কিন্তু লাগছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি মাটির প্রলেপের যে কাজ সেটি কিন্তু হয়ে গেছে, জাস্ট এরপর রং এবং বস্ত্র পরাবে তাহলেই কিন্তু হয়ে যাবে। অসাধারণ যে প্রতিমা সেগুলো কিন্তু নির্মাণ কার্য চলছে এইখানে। এখানে এটি রয়েছে দেবায়ন স্টুডিও, এবং দেবায়ন স্টুডিওর ঠিক সামনে কিন্তু এখানে একটি দেখতে পাচ্ছি যে প্রতিমা নির্মাণ সেটা করা হচ্ছে। আর এখানে কিন্তু শিব পার্বতী বসে আছে এবং তার পাশ দিয়ে রয়েছেন হচ্ছে নন্দী, এবং তার সামনে কিন্তু দুই সন্তান তারাও কিন্তু বসে রয়েছেন, বেশ সুন্দর কিন্তু লাগছে। এবং এটি মাটির প্রলেপ করার পর এখন রোদে ফেলে রাখা হয়েছে যাতে মাটিটা শুকিয়ে যায়, এবং তারপর এরপর রঙের কাজ এবং বস্ত্র পরিয়ে একদম প্রস্তুত করা হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও একটি কিন্তু শিব পার্বতীর যে প্রতিমা সেটা কিন্তু মাটির প্রলেপ করার পর এখন ফেলে রাখা রয়েছে রোদের তপ্ত রোদে, এবং সেই সাথে কিন্তু সামনে দিয়ে একটা ফ্যানও চালিয়ে দেওয়া হয়েছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব মাটিটা শুকিয়ে যায়। এবং আর কয়েকদিনের ব্যবধানেই কিন্তু আসছে শিবরাত্রি, এবং শিবরাত্রির পূর্ণক্ষণেই কিন্তু এই যে প্রতিমাগুলি সেগুলো কিন্তু পূজিত হবে। তো এই মুহূর্তে আমরা একটা গলিতে প্রবেশ করলাম, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যেমনটা দেখো বেশ সুন্দর কিন্তু মহাদেবের যে প্রতিমা সেটা কিন্তু নির্মাণ করা হচ্ছে। এবং এখানে দেখে বোঝাই যাচ্ছে দেখো মহাদেব কিন্তু একটি সিংহাসনের ওপর বিরাজমান রয়েছেন, এবং গলায় রয়েছে হচ্ছে নাগদেবী, সেই সাথে কিন্তু সামনে কিন্তু নন্দী মহারাজও রয়েছে। আর একই রকমভাবে কিন্তু আরও একটি কিন্তু যে প্রতিমা সেটা নির্মাণ করা হয়েছে, এবং আরও যে ছোট ছোট যে প্রতিমা সেগুলোরও কিন্তু নির্মাণ কার্য হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছ এই একটি রয়েছে, এবং এই পাশে আরও একটি রয়েছে, এবং এই পাশেও আরেকটি রয়েছে। এগুলো প্রত্যেকটাতেই কিন্তু একদম মাটির প্রলেপের কাজ সেটা কিছুক্ষণ আগেই করা হয়েছে। যেমন দেখে বুঝতে পারছো মাটি কিন্তু সম্পূর্ণ কাঁচা অবস্থায় রয়েছে। আর ঠিক তার এরকম বিপরীত দিকে একটা এত সুন্দর মানে জাস্ট আকারটা দেখো ঠিক কতটা বড় স্ট্রাকচার নিয়ে একটা কিন্তু দেখো মানে এই অবধি তো মহাদেবের যে প্রতিমা সেটা, তারপর ব্যাকগ্রাউন্ডটা দেখো অসাধারণ, কিন্তু চালচিত্রটাও সাজানো হচ্ছে। আর এটা কিন্তু দেখে এইটুকু বুঝতে পারছো খুব সুন্দর করে যে এটা কিন্তু সম্পূর্ণ বানানো হচ্ছে মহাকাল রূপে। আর দেখো মানে পাশে যে স্ট্রাকচার এখানে কিন্তু নরকঙ্কালের যে মুন্ড সেটা দিয়ে কিন্তু সাজানো রয়েছে, আর একদমই মহাকাল রূপী মহাদেব সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং সেটারই কিন্তু প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। বেশ ছোট ছোট আকারেই কিন্তু শিব পার্বতীর যে প্রতিমা সেটা কিন্তু নির্মাণ কার্য হচ্ছে। এখানে একটি রয়েছে, এখানে একটি রয়েছে, এবং প্রত্যেকের সামনে কিন্তু এখানে যেমন নন্দী মহারাজ রয়েছে সামনে, আবার এখানে কিন্তু নন্দী মহারাজের ওপরেই তারা বিরাজমান রয়েছেন। আর এই পাশে আরও একটি প্রতিমা কিন্তু নির্মাণ কার্য চলছে, যেখানে শিবের যে সমগ্র পরিবার তারা প্রত্যেকে রয়েছে। শিব রয়েছেন, পার্বতী রয়েছে, সিদ্ধিদাতা গণেশ রয়েছেন, এবং সেনাপতি
কার্তিকও রয়েছে, চারজনে কিন্তু একই একটা প্রতিমাতে রয়েছে। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখে। আর প্রত্যেকেই প্রস্তুত হচ্ছেন শিব রাত্রির যে পূর্ণক্ষণে অনেক জায়গাতেই শিব পার্বতীর যে পুজো হয়ে থাকে সেই জন্য, মানে সেই উপলক্ষে কিন্তু প্রস্তুত করা হচ্ছে। আর এখানে কিন্তু মাটির প্রলেপের কাজ অলমোস্ট হয়েই গেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আরও কিছু শিব পার্বতীর যে প্রতিমা সেটা কিন্তু নির্মাণ করা হচ্ছে। আর এখানে পরপর কিন্তু 1টা 2টো 3টে 4টে 5টে এবং আরও কিন্তু রয়েছে। আর যেগুলো প্রস্তুতি পর্ব যদি দেখায় তাহলে কিন্তু মাটির প্রলেপের কাজ একদম শেষ। এখন জাস্ট একদম ফাইনাল টাচে যে মাটির প্রলেপটা সেটা শুকোনোর কাজ হচ্ছে এবং এরপরেই কিন্তু রং, তারপর বস্ত্র পরিধান করিয়ে প্রতিমাগুলো কিন্তু প্রস্তুত হয়ে যাবে। আর যেমনটা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু সেম অ্যাজ, দেখো একটা সিংহাসনের ওপর কিন্তু বসা রয়েছে এবং সামনে রয়েছে নন্দী মহারাজ। মানে এক কথায় বলে যে অসাধারণ কিন্তু যে প্রতিমা নির্মাণ কাজ সেগুলো কিন্তু এখানে হয়ে চলছে। দেখতে পাচ্ছি বেশ কিছু যে শিব পার্বতীর যে প্রতিমা সেগুলো কিন্তু অলমোস্ট প্রস্তুত, মানে এক প্রকার বলা যায় যে কিছুতে রঙের কাজ হয়ে গেছে, কিছুতে বস্ত্র পরিধানের কাজ হয়ে গেছে, এক একটা কিন্তু এক এক রকমভাবে, মানে অলমোস্ট প্রস্তুতি পর্ব কিন্তু একদম চরম পর্যায়ে এখানে। মানে আর হয়তো 5 to 10% বাকি রয়েছে। যেমন যদি সামনেরটাতেই তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু এখানে মায়ের বস্ত্রটা বাকি রয়েছে এবং দেবাদিদেব মহাদেবের চক্ষুদানটা বাকি রয়েছে। এবং পরেরটা যদি তোমাদেরকে দেখাই ওখানে কিন্তু দেবাদিদেব মহাদেব এবং শিব পার্বতীর, মানে দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর কিন্তু যে চক্ষুদান সেটা হয়ে গেছে। জাস্ট মানে ওখানে দেখতে পাচ্ছি বস্ত্রও পরানো কিন্তু হয়ে গেছে। মানে এক কথায় বলা যায় ওটা কিন্তু প্রস্তুত। এবং তার পরেরটাও জাস্ট মানে দেবাদিদেব মহাদেবের চুলটা বাকি রয়েছে, বাকি সমস্ত কিছু কিন্তু প্রস্তুত, মানে প্রস্তুতি পর্ব চলছে কিন্তু জোর কদমে। আর এইভাবেই সেজে উঠছে কুমোরটুলি শিবরাত্রি উপলক্ষে। তো এইখানে কিন্তু শিব পার্বতীর যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু চলছে যেমনটা দেখতে পাচ্ছি। এবং মা পার্বতীর কোলে কিন্তু রয়েছেন তার এক সন্তান সিদ্ধিদাতা গণেশ। বেশ সুন্দরভাবে কিন্তু যে প্রতিমাগুলির প্রস্তুতি সেটা কিন্তু করা হচ্ছে এবং পরপর কিন্তু আরও রয়েছে। তো প্রস্তুতি পর্ব চলতে থাকবে আর প্রস্তুতি তো চলছে জোর কদমে। তো তোমরা কে কে শিব রাত্রিতে শিব পুজো করো বা শিবের মাথায় জল ঢালো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখানে কিন্তু একটি যে প্রতিমা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেব কিন্তু নটরাজ রূপী অবস্থায় রয়েছেন এবং তার সাথে রয়েছেন মাতা পার্বতী। এবং দেবাদিদেব এবং মাতা পার্বতীর মাথার ওপরেও কিন্তু রয়েছেন পঞ্চনাগ, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর তার পাশে কিন্তু আরও একটি যে শিব পার্বতীর যে প্রতিমা সেটি রয়েছে, তার পাশে আরও একটি, মানে এইভাবেই কিন্তু কুমোরটুলি সেজে উঠছে। আর শিবরাত্রি মূলত হয়ে আসছে শিব এবং পার্বতীর প্রেমের বিয়ের জন্য। তো সেই জন্যই আর কি সকলে শিবরাত্রির দিন, মানে বিশেষ করে মেয়েরা শিবের মাথায় জল ঢালে যাতে তার ন্যায় স্বামী তারা লাভ করেন। আর সেম অ্যাজ কিন্তু মানে এখানে এক কথায় বলা যায় শিব পার্বতীর যে প্রেম সেটা কিন্তু এই শিবরাত্রিতে বলা হয়ে থাকে। এবং সেম অ্যাজ কিন্তু আমরা এখানে দেখতেও পাচ্ছি, দেখো শিব ঠাকুর কিন্তু তার স্ত্রীর কাঁধে কিন্তু হাত দিয়ে রেখেছেন। মানে এতে বেশ বোঝা যাচ্ছে ভালোবাসা ঠিক একটি প্রতিমা নির্মাণ কার্য হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি দেখো শিব এবং পার্বতী বসে রয়েছেন এবং ঠিক তার মাঝখানে রয়েছেন হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। বেশ সুন্দর লাগছে কিন্তু, মানে একটা তরিতে বসে রয়েছেন, তার উপরে কিন্তু তারা রয়েছেন। আর এখানে যেমনটা দেখতে পাচ্ছি একটি প্রতিমা নির্মাণ হচ্ছে যার যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ চালচিত্রটা কিন্তু বেশ সুন্দর কিন্তু কারুকার্য করা রয়েছে এবং মাটির প্রলেপের কাজ কিন্তু শেষ। তার পাশে আরেকটা দেখতে পাচ্ছি যেমনটা এখানে দেখো যে পিছনে কিন্তু রয়েছে মহাদেবের ত্রিশূল, তার সামনে দেবাদিদেব মহাদেব, সামনে মাতা পার্বতী এবং মহাদেবের ঠিক পায়ের সামনেই কিন্তু আবার রয়েছেন শিবলিঙ্গ। মানে এক কথায় বলে যে অসাধারণ কিন্তু যে প্রতিমা সেগুলো কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে। এবং তার পাশে রয়েছে মহাদেব এবং পার্বতী যেহেতু কৈলাসে বসবাস করতেন ঠিক সেইভাবে কিন্তু একটা সাজানো হয়েছে। দেখো পিছনে কিন্তু পাহাড়ের মতো কিন্তু একটু স্ট্রাকচার, মানে চালচিত্রটা পাহাড়ের ন্যায় করা হয়েছে। মাথার উপরে কিন্তু রয়েছে চাঁদ, এখানে রয়েছে দেবাদিদেব মহাদেব এবং পাশে রয়েছে পার্বতী। আর প্রতিমা নির্মাণ করা হচ্ছে যেখানে কিন্তু শিব ঠাকুর পিছনে এবং তার সামনে রয়েছেন তার স্ত্রী মাতা পার্বতী। এবং যদি ডিজাইনটা মানে যেভাবে সাজানো রয়েছে তোমাদেরকে যদি দেখাই, মায়ের হাতে কিন্তু একটি কুলও থাকতে চলেছে। অর্থাৎ বিয়ের সময় যে যজ্ঞের সামনে যে ব্যাপারটা হয়, মানে ওই যে কি খই বা কিছু একটা থাকে যেটা আর কি যজ্ঞে দেওয়া হয়, ঠিক সেই রকমভাবে কিন্তু এটা সাজানো হয়েছে। আর এই পাশে আরও একটি কিন্তু যে
প্রতিমা সেটা কিন্তু নির্মাণ করা হচ্ছে এবং এটার মাটির প্রলেপ আজকেই করা হয়েছে, একদম ফাইনাল মাটির যে প্রলেপের কাজ সেটা করা হয়ে গেছে। তার জন্য মাটিটা এই মুহূর্তে একটু কিন্তু কাঁচা অবস্থাতেই রয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এবং পিছনে কিন্তু আরও কিছু যে ছোটোখাটো থিমের যে শিব পার্বতীর যে প্রতিমা সেগুলো বানানো হয়েছে, গাছের মধ্যে রয়েছে। এই পাশেও বেশ সুন্দর লাগছে। আবার এইখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে বিবাহক্ষণে যে সিঁদুরদানের যে মুহূর্ত, সেইভাবে কিন্তু যে স্ট্রাকচার ঠিক সেইভাবে কিন্তু রয়েছেন। দেখো হাতটা রয়েছে একদম ঠিক মায়ের কিন্তু যে কপাল ঠিক যে প্রতিমাগুলি রয়েছে এগুলো কিন্তু অলমোস্ট রেডি। মানে এখানে দেখতে পাচ্ছ দেবাদিদেব মহাদেবের রঙের কাজ এবং মাতা পার্বতীরও কিন্তু রঙের কাজ হয়ে গেছে। সেই সাথে বস্ত্র পরিধানেরও যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ। আর এখানেও কিন্তু মানে একই রকমভাবে কিন্তু প্রত্যেকটা যে প্রতিমা সেগুলো কিন্তু প্রস্তুত হয়ে গেছে। আর মানে বেশ সুন্দর লাগছে কিন্তু এগুলো মানে প্রস্তুত হয়ে যাওয়ার পর, মেনলি রঙের কাজ হয়ে যাওয়ার পর যে কোনো প্রতিমাই আরও বেশি সুন্দর কিন্তু আমাদের লাগে, সেমনটাই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এইভাবেই সেজে চলছে কুমোরটুলি। আর কয়েকদিনের ব্যবধানে রয়েছে শিবরাত্রি এবং সেই পূর্ণ লগ্নে কিন্তু এই যে প্রতিমাগুলি সেগুলো এখানে কিন্তু আরও একটি শিব ঠাকুরের যে প্রস্তুতি পর্ব সেটা চলছে। আর এটা কিন্তু বেশ বড় আকারের রয়েছে। আর নন্দীকে একদম মানে এতক্ষণ ধরে নন্দী দেখছিলাম, বাট এই নন্দীটা একদম, হ্যাঁ একটা নন্দী একটা গম্ভীর ভাব রয়েছে। আর এখানে দেবাদিদেব মহাদেব, তার পাশে রয়েছেন মাতা পার্বতী এবং মাতা পার্বতীর কোলে রয়েছে সিদ্ধিদাতা গণেশ। মানে অসাধারণ কিন্তু লাগছে। এখানে কিন্তু একটি স্টুডিওতে দেখতে পাচ্ছি মাতা পার্বতী এবং তার স্বামী দেবাদিদেব মহাদেবের কিন্তু যে একদম সাজসজ্জা সেটা কিন্তু সম্পূর্ণ, এবং সম্পূর্ণ যে প্রতিমা সেটা কিন্তু প্রস্তুত। মানে পরপর কিন্তু সারি বেঁধে কিন্তু চারটে রয়েছে, চারটেই কিন্তু একদম প্রস্তুত। মানে রঙের কাজ থেকে অলংকারের কাজ সমস্তটাই কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে গেছে এবং অসাধারণ লাগছে। মানে সম্পূর্ণ হবার পর এত সুন্দর লাগছে সেটা কিন্তু বলে বোঝানো যাবে। নেক্সট ভিডিওতে টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ মানছি অনেকদিন পরে ভিডিওটা আসলো, একটু মানিয়ে নাও, আর কি বলবো। যাই হোক, এরপর আবার রেগুলার ভিডিও আসতে থাকবে একদিন দুদিন ব্যবধানে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। আর হর হর মহাদেব।